Hey guys, আসসালামু আলাইকুম and welcome my Facebook page and YouTube channel. চলে এলাম আপনাদের সাথে আবারও আজকে সন্ধ্যার পরে। আজকে আমরা যাব নরসিংদীতে, মানে আমাদের ঘোড়াশালে। কেননা ঈদ চলে আসছে আর নারীর টানে সকলে কিন্তু অলরেডি বাসার দিকে রওনা দিয়েছে। তো আমরা ব্যতিক্রম নয়, আমরা চলে যাচ্ছি এখন। সারাদিন আসলে কারণ ব্যস্ততা ছিলাম, নানা ব্যস্ততা শেষ করি ইফতার করলাম, ইফতার করে এখন রওনা দিচ্ছি গ্রামের উদ্দেশ্যে। বাবা মার সাথে একসাথে ঈদ করবো তাই। তো যাত্রা পথে আপনাদের সাথে কথা হবে, কথা হবে, তুলে ধরবো রাস্তাঘাটের এই মুহূর্তে পরিস্থিতি। তো সাথেই থাকুন সবাই, যেতে যেতে কথা বলছি। গাইস, আমরা এখন আছি রাজধানী রামপুরা বনশ্রীতে। তো বনশ্রী হয়ে আমরা চেষ্টা করব গুলশান হয়ে, তারপরে হচ্ছে কুড়িল হয়ে, দুইটা হয়ে আছে। এক হচ্ছে 320 হয়ে যেতে পারি, আর এক হচ্ছে সরাসরি টঙ্গী হয়ে যেতে পারি। এখন ভাবতেছি আসলে কোন দিক দিয়ে গেলে সহজ হবে বা রিস্ক কম হবে, কেননা বাসায় যাব, যাওয়া সময় কম লাগবে এটা আমরা হচ্ছে, কিন্তু অবশ্যই নিজেদের সেফটি নিয়ে যাওয়া দরকার। তো শুধুমাত্র আমরা না, যারা যারা এই মুহূর্তে পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে বের হয়েছেন বিভিন্ন দূর দূরান্ত জায়গার উদ্দেশ্যে, তাদের সবাইকে বলবো তো সেফলি যাওয়ার চেষ্টা করবেন। এরকম রাস্তা অবশ্যই চয়েস করবেন যে রাস্তাতে সেফ আছে। গাইস, এটা হচ্ছে রাজধানী রামপুরা ব্রিজ। আর এই ব্রিজ থেকে নামার সাথে সাথে অসংখ্য বাস, অসংখ্য যানবাহন দেখা যায়, যেটা আজকে এতটা দেখা যাচ্ছে না। লাস্ট মুহূর্তে হ্যাঁ কিছু বাস এখনো চলতেছে, লাস্ট মুহূর্তে কিছু যাত্রীদের, কিছু মানুষদের তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য এখনো কিছু যানবাহন রাস্তাঘাটে আছে। কিন্তু যদি সত্যি কথা বলি, আজকে সারাদিন রাইড শেয়ার করছি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর আজকে রাইড শেয়ার করে যেটা আমি ফিল করলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে ঢাকা শহর সম্পূর্ণ খালি। কারণ যেখানে সারাদিন আপনার সকাল 7টা থেকে বিকাল 5টার মতো কাজ করলে 10 থেকে 11টা ট্রিপ মারা যায় সর্বোচ্চ, সেখানে আমি সকাল 7টা থেকে দুপুর 1টার ভিতরে 12টা ট্রিপ মেরে ফেলছি আজকে, আলহামদুলিল্লাহ। এন্ড এক কোনো জায়গায় ওইভাবে থামতে হয়নি, কেননা পুরো ঢাকায় ফাঁকা ছিল। আসলে ঢাকা এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। ঢাকার যে পার্শ্ববর্তী এলাকাগুলো আছে, মানে ঢাকার বাইরে যে এলাকাগুলো আছে, যেমন গাজীপুর বা অন্যান্য এলাকাগুলো, পদ্মা সেতু পর, ওই এলাকাগুলো এখন কিছুটা জ্যাম হচ্ছে, কেননা একসাথে লাখো মানুষ কিন্তু ঢাকা থেকে বেরিয়ে গেছে অলরেডি। আর যার কারণে ঢাকায় মুহূর্তে ফাঁকা। তো সবাই যার যার পরিবারের সাথে ঈদ করে আমরা এই যে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর পরিবারের সাথে ঈদ করে সবার আবারও চলে আসবেন ঢাকাতে, কেননা ঢাকা এই কর্মব্যস্ত ঢাকা এবং এই জ্যামজট শহর ঢাকা, এই নীরবতা কখনোই বহাল করে না, বা এই নীরবতা কখনোই ঢাকাকে মানায় না। ঢাকা হচ্ছে সেই কোলাহল, সেই জ্যাম, সেই ঘনবসতি মানুষের শহর। তো আশা করি ঢাকা ঈদের পর পরই আবার ঢাকা আগের রূপ ফিরে পাবে। অবশ্য আমাদের মনে মনে কিছু ধারণা থাকে, যেটা হচ্ছে ঢাকাকে যদি আমরা এইভাবে সবসময় পেতাম তাহলে কেমন হতো। এইভাবে বলতে গেলে এই যে ফাঁকা ঢাকা, কোনো জ্যাম নেই, 5 মিনিটের জায়গায় এখন 3 মিনিটে যাওয়া যাচ্ছে, যেটা আগে 5 মিনিটের জায়গা 20-30 মিনিট 40 মিনিটও লাগতো। এটা আসলে খুব মিস করবো ঈদের পরে। তো এই হচ্ছে হাতিঝিল ব্রিজ। আমরা চলে যাবো গুলশান হয়ে, আপনাদের সাথে কথা হবে পরবর্তীতে, আবারও সাথেই থাকবেন। এটা হচ্ছে গুলশানের সেই পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্স। দেখেন, ঈদ উপলক্ষে কিন্তু ঢাকার সবগুলো শপিং কমপ্লেক্স গুলো নানা রঙের লাইটিং এ সেজে উঠেছে। এটা শুধুমাত্র গুলশানে না, সারা ঢাকাতেই বিরাজমান। আসলে ভালোই লাগে, ঈদ আসলেই কিন্তু ঢাকাটা নতুন সাজে সেজে ওঠে। গাইস, আমরা দেখতে দেখতে গুলশান হয়ে, বনানী হয়ে, দেন ময়মনসিংহ হাইওয়ে রোডে চলে আসছি। এটা হচ্ছে ময়মনসিংহ হাইওয়ে রোড, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। তো চলে আসলাম হাই রোডে। এখন হয়তোবা কতটা চিপাচাপাতি একটু টুকটাক 2-4টা প্রাইভেট কারের ঝামেলা ছিল, বাট হাইওয়ে রোডে তো অতটা হয়তোবা নেই। বাট এখন সন্ধ্যার পরে ঢাকাতে মোটামুটি গাড়ি যানবাহন দেখা যাচ্ছে। বাট আজকে সকালের পরিবেশ অসাধারণ ছিল বলতে গেলে, এত ফাঁকা ঢাকাকে
কখনো দেখিনি। ঢাকাতে আসছি 4 বছর প্রায়, তার মধ্যে 2 বছর 1.5 বছর পুরো বাইক নিয়ে সময় কাটানো, আর তার থেকে আরো 1 বছর ওইটাও রাইডে ছিলাম, সাইকেল দিয়ে রাইড করতাম। 4 বছরের মধ্যে মোটামুটি ঢাকার পরিবেশ সম্পর্কে ভালো ধারণা আছে। কখন কোন এলাকাতে জ্যাম থাকবে, কখন কোন এলাকাতে জ্যাম থাকবে না, কোন সময়টাতে রাস্তাঘাটে বেরোয়া ঠিক হবে, কোন সময়টাতে বেরোয়া ঠিক হবে না, বা কোন এলাকা দিয়ে গেলে দ্রুত যেতে পারবো, কোন দিক দিয়ে লেট হবে, সবই ধারণা আছে। কিন্তু কখনো ধারণা করতে পারি না যে আজকের মতো এতটা ফাঁকা ফাঁকা থাকবে। বিশেষ করে আজকে সকালে যে ফাঁকা ঢাকা ছিল বলার বাইরে। আর মনে হয় না ভবিষ্যতে কখনো দেখতে পারবো কিনা, জানি না। আর প্রিভিয়াস কোনো সময় আমি দেখিনি, এটা তো সত্য। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন ঢাকাকে কখনো এখনকার বর্তমানের মতো ফাঁকা দেখেছেন কিনা। পিছনে আছে তেল নিয়ে নিলাম, কারণ বাইকে তেল ছিল না। তো 500 টাকার তেল নিয়ে নিলাম। গত 2 দিন আগে 500 টাকার তেল ভরছিলাম। এখন অনেকে বলতে পারেন 500 টাকার তেল 2 দিনে শেষ। ভাই আমি রাইড শেয়ারিং করি, দৈনিক 100 থেকে 150 কিলো রাইড করা হয়। গত 2 দিনে মেবি প্রায় 300 কিলো রাইড করছি। সেই ক্ষেত্রে 500 টাকার তেল 300 কিলো রাইড করছি, ভাবেন কেমন মাইলেজ পেয়েছি। তো এখন গ্রামে যাবো। হ্যাঁ, ঈদের সময় এলাকাতে পাম্প একটা আছে, আর সব দোকান থেকে তেল নিতে হয়, দোকান থেকে না নেওয়াটা ভালো। তাই 500 টাকার তেল নিয়ে নিলাম। আমার 3 থেকে 4 দিন চলে যাবে আশা করা যায়, যদি লং রাইডে না যায় আর কি। গাইস, আছি বিমানবন্দরের ফ্লাইওভার আছি বিমানবন্দরের। আর দেখে মনে হচ্ছে সারাদিনের সব গাড়ি দিনে না বেরিয়ে আছে, রাত্রে বেরিয়েছে। তো আনএক্সপেক্টেড, সকালে যেটা ভাবছি তার উল্টা হয়েছে, এখন রাত্রে যেটা ভাবছি সেটা উল্টা হইতেছে। মানে সকালে ভাবছি জ্যাম থাকার কথা ছিল, সকালে ফাঁকা ছিল, আর রাত্রে জ্যাম থাকার কথা না, রাত্রে এখন জ্যাম দেখতেছি। অবশ্য ঘন জ্যাম না, যাইতে পারতেছি। এই কি আমাদের সামনে গাড়ি দেখা যাচ্ছে অনেক, এতটুকুই আর কি। আমরা এখন টঙ্গী আছি স্টেশন রোডে। এই স্টেশন রোডে আরো মাস সিজনটা এখনো ব্যতিক্রম দেখতেছি না। সব রাস্তার মাঝখানটা সেটা বলতাম। স্টেশন রোডে জ্যাম সবসময় থাকে, আজকে ব্যতিক্রম দেখলাম না। আর এখানে জ্যামের যদি মেন কারণ বলি, অটোরিকশা, হাজার হাজার অটোরিকশা। যে জায়গাটাতে ফ্লাইওভারটাকে পর্যন্ত তারা ছাড়ে না, সামনে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটা পর্যন্ত অটোরিকশা ভরা থাকে 12 মাস। কি বলবো, কয়দিন আগে দেখো এক অটোরিকশা অ্যাক্সিডেন্ট করছে, তাও ওদের চাপ কমতেছে না। গাইস, আমরা মাত্র টঙ্গী পার করলাম, টঙ্গী রেল ক্রসিংটা পার করলাম। তো এখন যাচ্ছি পুবালির দিকে, মানে আব্দুল্লাপুর হয়ে আব্দুল্লাপুর না, সরি, মিরের বাজার হয়ে দেন পুবালির দিকে ঢুকবো। আপনাদের সাথে আবার কথা হবে পুবালি গিয়ে। চলে আসলাম মিরে বাজার, এখন মিরে বাজার পার হবো। আশা করি মিরে বাজার পার করলে আর বেশিক্ষণ সময় লাগার কথা না কোথাও যেতে। আসলে আমরা 300 ফিট দিয়ে ঢুকলে যতটুকু পথ যেতাম অলরেডি এতটুকু পথ চলে আসছে। মাত্র 2 মাইল রেল ক্রসিং পার করলাম। এন্ড এই এলাকাটা অনেক অন্ধকার, রাস্তায় কোনো ল্যাম্প পোস্ট নেই। আমার বাইকের হেডলাইট যতটা আলো ততটা দেখা যাচ্ছে, তারপরে আর দেখা যাচ্ছে না। আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ একদম ঘোড়াশাল গিয়ে। আর ঘোড়াশাল যাইতে আর কতক্ষণ লাগে, ঘোড়াশাল গিয়ে আপনাদের জানাবেন ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, দেখা হবে ঘোড়াশাল গিয়ে। তো গাইস, চলে এলাম ঘোড়াশালে। এই মুহূর্তে ঘোড়াশাল আছে, এখন অন্ধকারে কেন তার জন্য দুঃখিত। তো রাতটা 2বার বিরতি নিয়েছিল এবং টোটাল মিলে 9টা 16 বাজে, 7টা 5 রওনা দিছি। এন্ড কিলো বলতে গেলে প্রায় 55 কিলো রাইড করছি। তো এই ছিল আমাদের বাড়ি ফেরা এই যাত্রা। তো দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী সময়ে। তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।